আসসালামু আলাইকুম গাইস, আমি মাশেক। আমি ছোট্ট করে একটি ব্লগ নিয়ে আসলাম। আমি জানি না কতটুকু ব্লগটি বড় হবে। তো ব্লগটি করার উদ্দেশ্য হচ্ছে আমি আজকে এসেছি একটা লিসবনের এয়ারপোর্টের আশেপাশে, যেখান থেকে এয়ারপোর্টের একদম কাছে, যেখানে প্লেন টেক অফ করে প্লাস ল্যান্ডিং করে সে একটি স্থানে। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন প্লেন। তো আপনারা চাইলে এই জায়গাতে আসতে পারবেন যারা পর্তুগালে বসবাসরত আছেন। তো এই স্থান থেকে আপনারা খুব সহজেই সুন্দরভাবে এয়ারপোর্টটা দেখতে পারবেন এবং টেক অফ ল্যান্ডিং সবগুলা জিনিস দেখতে পারবেন। আপনার কাছে মানে অনেক সুন্দর লাগবে জিনিসটা দেখতে। তো আসলে কি এক এক স্থান এক এক রকমের হয়, বিভিন্ন দেশ বিভিন্ন রকমের হয়, বিভিন্ন এয়ারপোর্ট বিভিন্ন রকমের হয়। তবে লিসবনের এয়ারপোর্টটা হয়তো ছোটো, বাট দেখতে অনেকটাই সৌন্দর্যে ভরা। আর প্রতি 1.5 মিনিট 2 মিনিট পর পর প্লেন টেক অফ করতেছে, ল্যান্ডিং করতেছে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি জিম্বল ছাড়া ভিডিও করতেছি, তাই আমার হাত নাড়ানাড়ি করতেছে। তো আপনাদেরকে এখন দেখাবো আমি এয়ারপোর্টের টেক অফ প্লাস ল্যান্ডিং, আর কিছু কথা বলবো যেগুলো ইনফরমেশন হিসেবে আপনারা রেখে দিতে পারেন আপনার কাছে। তো সবাই সাথে থাকেন। তো গাইস, এই এয়ারপোর্টে প্রতি 3 মিনিট পর পর প্লেন ল্যান্ডিং করে এবং 2 মিনিট 2.5 মিনিট পর পর টেক অফ করে একটি প্লেন। তো আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দেই। আপনারা কিন্তু চাইলে অ্যাপস থেকেও আপনারা চাইলে দেখতে পারবেন কোন প্লেন কখন ল্যান্ডিং করবে, কোন প্লেন কখন টেক অফ করবে এবং কোন প্লেন কখন কোথায় আছে, কোন দেশের উপরে আছে, সবগুলা জিনিস চেক করা যায়। আমি এটা এক ধরনের ইনফরমেশন, লাইক আমাদের যারা প্রবাসী আছি, মানে প্রবাসী ভাই আসে, বাবা আসে, মা আসে, বোন আসে, তো বিভিন্ন আত্মীয় স্বজন আসে, আমাদের কিন্তু এয়ারপোর্ট যাওয়া লাগে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হলো অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনি বর্তমানে আপনার ভাই বা আপনার বাবা, আপনার বোন কোন জায়গাতে আছে, কখন ল্যান্ডিং করবে, কখন যাবে। তো সেইগুলা চেক করার জন্য আপনার একটা অ্যাপস ইউজ করতে পারেন। সেই অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সরি, প্রচুর সাউন্ড, টেক অফ করতেছে প্লেন। তো আপনারা জাস্ট ওইখান থেকে ক্লিক করলে দেখতে পারবেন কখন প্লেন ল্যান্ডিং করে, কখন টেক অফ করে, সবগুলো জিনিস ওইখানে চেক করা যায়। তো আপনাদেরকে এটা এক ধরনের ইনফরমেশন, কারণ ফ্লাইট ধরেন বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টা বাজে দুবাই থেকে এসে ল্যান্ডিং করবে দুপুর 10টার সকাল 10টার দিকে। তো সেইগুলো জানার জন্য আপনারা চাইলে অ্যাপসটা ইউজ করতে পারেন, কারণ দেখা যাচ্ছে কি এগুলো অ্যাপস ইউজ করে কখন আপনার বাই দেশে নামবে সেই জিনিসটা আপনারা জানতে পারতেছেন অ্যাপস থেকে, বা ক্লিক করলে দেখতে পারবেন প্লেন যে চলতেছে, সবগুলা জিনিস। মানে খুব অত্যাধুনিক একটি অ্যাপস, চাইলে আপনারা ইউজ করতে পারবেন। এটা আমি সবসময় ইউজ করি, দেখি কখন আপনি নিজেও দেখতে পারবেন আপনি এখন কোথায় আছেন প্লেনের মধ্যে। তো এই হচ্ছে সিস্টেম। তো আমি আপনাদেরকে আরও কিছু দেখাই এখানের যে পরিস্থিতি, মানে সৌন্দর্যের অবস্থা। প্লেনগুলো দেখলে খুবই আফসোস হয়, কারণ শত শত প্রবাসী অনেক স্বপ্ন নিয়ে আসে বিদেশে। যখন বিদেশে আসে তখন আবার স্বপ্ন হয়ে যায় কখন দেশে যাবে, কারণ পরিস্থিতি শিকার কিছু করার নেই।
সবার মাঝে তখন চিন্তা কখন আমরা দেশে যাব, তখন স্বপ্নটাই হয় যে কখন আমরা প্লেন দিয়ে দেশে যাব। তো এগুলো সবার মনোভাব, সবার চিন্তা ভাবনা ঠিক একই রকম চলে। যখন আপনি প্লেন দেখবেন, এই প্লেনগুলো কখন কোন দেশে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো আমরা জানি সেই প্লেনগুলো এই দেশে যাচ্ছে, ওই দেশে যাচ্ছে, আমরা কিন্তু চাইলে আর যেতে পারছি না, কারণ আমরা পরিস্থিতির শিকার। সবাই সেম, যখন মধ্যপ্রাচ্যের দেশে আসে, ইউরোপে আসে বা নর্থ আমেরিকা আসে, বিভিন্ন দেশে যায়, তখন কিন্তু মনের মাঝে এই আকুলতা কাজ করে, বেকুলতা কাজ করে, কখন দেশে যাব, কখন আবার সেই আমাদের মাতৃভূমিকে দেখব, মাতৃভূমির সেই মানুষগুলাকে দেখব। ঠিক সেম চিন্তাধারা সবার মাঝেই ঘুরে, তবে প্রায় 90% মানুষের মাঝে। কিছু মানুষ আবার দেশকে পলিটিক্যাল প্রবলেমের কারণে অনেক ঘৃণা করে। তো আসলে পলিটিক্যাল প্রবলেম আমাদের দেশে শুধু মাতৃভূমির কোনো দোষ নয়, সবচেয়ে বড় দোষ হচ্ছে আমাদের পলিটিক্যাল প্রবলেমগুলো, যার কারণে আমরা দেশে থাকতে তেমন একটা পছন্দ করি না। তবে আমাদের মাতৃভূমি আমাদের মাতৃভূমির মতোই, আমাদের মাতৃভূমির মাটি থেকে ধরে সব কিছুর মতোই ভালো আছে, কিন্তু আমাদের পলিটিক্যাল প্রবলেম, দুর্নীতি, তারপরে আপনার ঘুষ, তারপর আপনার বিভিন্ন রকমের প্রবলেম আপনারা হয়তো জানেন, এসবের কারণে দেশ একদম পিছিয়ে রয়েছে, যা বলার বাহিরে। তো আমি আপনাদেরকে কিছু স্টেপ দেখাবো যেগুলো দেখলে আপনাদের আসলে অনেক ভালো লাগবে।